পৃথিবীর কেউ না দেখলো, যিনি দেখেন তিনি তো আমার মালিক, তিনি তো আমার রব। আমার মালিক যদি ইচ্ছা করে এই বর্ষাটাকে উশিলা বানায়া আপনাকে আমাকে মাফ করে দিতে পারে, এই ক্ষমতা মালিকের আছে না নাই? সেজন্য আমিও দোয়া করছি বারবার মুসাফির হালতে, আল্লাহ আজকের এই মাহফিল দেখে একটা মানুষকেও বেগুনাহ মাসুম না বানায় আজকে বাসা দিয়েন না। আমিন বলেন। বলেন, এই পৃথিবীতে একমাত্র শান্তির ধর্মের নাম ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তির আশা করা যায়? আশা করা যায়? টাকার ভিতরে শান্তি নাই, অট্টালিকার ভিতরে শান্তি নাই, এয়ার কন্ডিশনের ভিতরে শান্তি নাই। আমার কথায় কষ্ট পায়েন না, বেজার হয় না। টাকার ভিতরে যদি শান্তি হইতো, বাংলাদেশের অনেক সুদখোর আর ঘুষখোর, দুর্নীতিবাজ, চিটার, বাটপার, সুদ, ডাকাত, যাদের কাছে টাকার কোনো অভাব নেই, বিল্ডিং এর ভিতরে যদি শান্তি হইতো, উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করেন বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম আপনারা না শুনলে উলামায়ে কেরাম শুনছেন, যার বিল্ডিং এর কোনো অভাব ছিল না, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একদিন জঙ্গলে শিকারি করতে গেলেন। উনির বাড়ির যেই দাসী, যেই চাকরানি, যেই কাজের লোক, প্রতিদিন উনি বিছনাটাকে সুন্দর করে সাজায়া গোছায়া পরিপাটি করে প্রস্তুত করে রাখেন। দাসী যখন বিছনাটা সাজাইতে আসলেন, আয়েশা দেখেন আজকে বাদশা বাড়িতে নাই। দাসীর মনে মনে একটা ইচ্ছা জাগলো, বাদশা যেহেতু আজকে বাড়িতে নাই, এই সুযোগে একটু টেস্ট করে দেখি বাদশার বিছানায় কি পরিমাণ আরাম। দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? আমার কথাকে আপনারা বুঝেন? আসলেই বুঝেন? মাশাআল্লাহ, যদি বুঝতেই থাকেন মাঝে মধ্যে একটু হা না করেন, তখন আমিও বুঝবো যে আমার কথাগুলি আপনারা আসলেই বুঝতেছেন। দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? শেষ করতে গিয়ে যখন মাথাটা লাগাইলেন, লাগানোর সাথে সাথে দাসীর ঘুম চলে আসছে। সুবহানাল্লাহ। আমিও প্রায় সময় বলি, আল্লাহ পাক ধনীদের তুলনায় আমাদের গরিবদেরকে আল্লাহ দুইটা নিয়ামত দিছে বেশি। একটা হলো ঘুমের নিয়ামত, আর একটা হলো খাবারের নিয়ামত। আরে ঠিক বললো ঠিক, না বললো ঠিক? বিশ্বাস না হলে একটু খেয়াল করে দেখেন, আপনারা যারাই এই গাজীপুর সাভারে থাকেন, অনেকে তো গ্রাম দেশ থেকে আসছেন, গ্রাম অঞ্চলে দেখবেন আজ থেকে 20, 30, 40 বছর আগে বৈশাখ মাসের আগের মাসের নাম চৈত্র মাস, গ্রাম্য ভাষাকে চৈত মাস। এই চৈত্র মাস যখন আসতো, গ্রাম অঞ্চলে অনেক দুনিয়ে ভাত খাইতো, আর গরিবে আডার গুড়ি খাইতো। তখন দুনিয়ে বলতো, ফকির নির্ভর আডা খাসাবার মাস্তানি কারাস। আল্লাহকে এই দুনি কারো কারো, আমি আল্লাহ কিছুদিন পরে চাউলের বস্তা ধরায় দুনো গরিবের হাত, আটার বস্তা ধরায় দিল দুনির হাত। মাশাআল্লাহ, কিছুদিন যাইতে না যাইতই এখন আমার গরিব ভাইয়েরা 3 বেলা পেটটা বইরা ভাত খা, আর দুনিয়ে 3 বেলার ভিতরে 2 বেলা আটার রুটি খা, 1 বেলা ভাত খা। অর্থাৎ ডায়াবেটিস। অর্থাৎ কি? ডায়াবেটিস। এখন বাজারে গেলে দেখা যায় কোন সময় চাউলের চাইতে আটার দাম। আলোচনা লম্বা, পরিবেশ ঠিক করতেছি, টেস্ট করতেছি, শুনবেন না যাইবেন, আলোচনা করছি না। বলতে চাচ্ছিলাম, দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? টেস্ট করতে গিয়ে যখন মাথা লাগাইলেন, দাসীর ঘুম চলে আসলো। বলকের বাদশা শিকারি শেষ করে বাড়িতে আইসা দেখেন বাদশার বিছানায় উনি বাড়ির চাকরানি দাসী ঘুমাই রয়েছে। এই দৃশ্য দেখার সাথে সাথে বাদশার মেজাজটা সিঙ্গেল গরম না ডবল গরম? মাশাআল্লাহ, আমার ওয়াজ বুঝেন? বলকের বাদশা হাতের মধ্যে একটা চাবুক নিয়েছে। মাশাআল্লাহ, এটা আমি কইতাম আসলাম, কিন্তু অনেক মাইগুলারা কষ্ট পায়। ভাই একটু সাউন্ডটা একটু, হ্যাঁ মাশাআল্লাহ, অসুবিধা নেই, তবে মাইক ভালো। হ্যাঁ, এই কথা কয় না যে মাইক খারাপ, মাইক ভালো, সাউন্ড জি একটু, হ্যাঁ, যাতে শিরশির না করে। মাশাআল্লাহ, মাইক ভালো, গলা টানে না, আওয়াজ ভালো। আল্লাহ তাআলা যেন ব্যবসার মধ্যে বরকত দান করে। আমিন কোন। মাশাআল্লাহ, বলতে চাচ্ছিলাম, দাসীর উদ্দেশ্যে বিছানায় ঘুমানো না টেস্ট করা? যেই মাত্র বাদশা আয়েশা দেখলেন উনির বিছানায় উনির বাড়ির কর্মচারী ঘুমাই দিয়েছেন, এমন দৃশ্য দেখার সাথে সাথে মাথাকে সিঙ্গেল গরম না ডবল গরম? বলকের বাদশা হাতের মধ্যে একটা চাবুক নিয়েছে। চাবুক নিয়ে যখন দাসীরে প্রথম আঘাত করছে, দাসী মিটমিটায় হাসে। আবার যখন দ্বিতীয়বার আঘাত করছে, দাসী এবার কাঁদে। বাদশাকে ইমন পাগল আমি আমার লাইফও দেখছি না। সে যদি পাগলই হইতো, 2 বার আঘাত করছে, দুবারই হাসার কথা। আর ভালো মানুষের 2 বার আঘাত করছে, ব্যথা পাওয়ার কারণে দুবারই কাঁদার কথা। কিন্তু প্রথম আঘাতে হাসে, দ্বিতীয় আঘাতে কাঁদে। অবশ্যই এর ভিতরে কোনো একটা রহস্য।
বাদশাহ ডাক দিয়ে বলে, দাসী আমি বুঝলাম না তুমি কেমন পাগল। এরে দাসী তুমি যদি পাগল হইতা আমি তোমার দুইবার আঘাত করলাম, দুবারই হাসার কথা। ভালো মানুষ হলে দুইবার আঘাত করলাম, দুবারই কাঁদার কথা। এরে দাসী তুমি প্রথম আঘাতে হাসলা, দ্বিতীয় আঘাতে কাঁদলা, এর পিছনে কারণটা কি একটু জানতে চাই, বলবানি? দাসী তখন ডাক দিয়ে বলে, এই বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই, আমি হলাম আপনার বাড়ির দাসী চাকরানি। আমার মতো একজন সাধারণ দাসী হইয়া আপনার মতো এত বড় দেশের বাদশার বিছানায় ঘুমাইবার যোগ্যতা আমার নাই। আমি কোনোদিন ঘুমাইতেও চাই না। টেস্ট করতে গিয়ে মাথাটা লাগাইলাম, ঘুম চলে আসলো। এরপর বিষয়টা আমার কাছে অন্যায় মনে হচ্ছে। সাধারণ দাসী হইয়া বাদশার বিছানায় কেন মাথা লাগাইতে যাব, এটা আমার কাছে চরম অন্যায় মনে হচ্ছে। এ বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, এই জন্য আপনি যখন আমাকে প্রথম আঘাতটা করেন আমার মনে মনে একটা আনন্দ চলে আসলো, মনে হয় আমার অন্যায়টা ক্ষমা হয়ে গেছে, এই জন্য আমি আনন্দে হাসলাম। বাদশাহ বলেন, দাসিরি আমি বুঝলাম প্রথম আঘাতে মা পাওয়ার আশায় হাসলা, আচ্ছা বুঝলাম, কিন্তু দ্বিতীয় আঘাতে তুমি আবার কেন কাঁদলা? দাসী তখন ডাক দিয়ে বলেন, বাদশা রে, দ্বিতীয় আঘাতে আমি আমার জন্য কাঁদিনি রে বাদশা, আমি তো আপনার জন্যই আফসোস করে কাঁদছি। বলে, আমার জন্য কিসের আফসোস? আমার জন্য তোমার এত মায়া দয়া কোন দিন থেকে হলা? এরে বাদশা, আমি ভুলবশত অনিচ্ছাকৃত ভাবে আপনার বিছানায় ঘুমানোর কারণে একটার পরে একটা আমাকে আঘাত করতে শুরু করলে। বাদশারে, আপনি যে আমার মালিক, আমার রব, আমার আল্লাহরে বলে দিয়া দিনের পরে দিন রাতের পরে রাত ইয়ার কন্ডিশনের ভিতরে ঘুমাইতেছেন রে বাদশা। আমার মালিকের কাঠগড়াই আপনার জন্য কত বেত্রাঘাত জামিরিদি হয়ে গেছে রে বাদশা। আমি সেই আফসোস করে করে আপনার জন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু জোরে দিল থেকে বলেন না সুবহানাল্লাহ। এ সাগরের মুসলমানেরা, এ কলমা এলাকার মুসলমানেরা, একটা জবান কেউ বন্ধ রাখবেন না। দাসী যদিও দাসী, কথাটা কিন্তু দাসীর মতো বলে নাই, চমৎকার শিক্ষণীয় উপদেশমূলক কথা। তাহলে সব কথার মূল কথা একটাই, ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি না। এজন্য দাওয়াত ও তাবলীগের একটা পয়গাম হলো, জানার নাম কামিয়াবি না, মানার নাম হলো কামিয়াবি। এজন্য মাহফিলগুলো কেন করেন জানেননি? এর মূল একটাই কারণ, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম বসে থাকবেন, চেহারার দিকে তাকায় থাকবেন। এ সাভারের মুসলমানেরা, আল্লাহর কসম করে বলি, আমার চাইতে সবাই যোগ্য, আমার চাইতে সবাই আমল বলা আমি অযোগ্য নালায়েক। একজন আলেমকে ভালোবাসবেন, আল্লাহ পাক দুনিয়াতে সম্মানের চেয়ারে বসাবেন, মরার পরে জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহর কসম করে বলি, শুনেন, একজন আলেমের পরামর্শ নিয়ে চলবেন। যদি চলতে পারেন আল্লাহ পাক মুহূর্তের ভিতরে জাহান্নামী মানুষটাকে জান্নাতি মানুষ বানিয়ে দিতে পারে। শুনেন তার বাস্তব ঘটনা। যেমন আলেম তেমন বুজুর্গ, নাম সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি। এই কথা কেন বলতেছি জানেননি? আলেম ওলামাকে ভালোবাসবেন, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে মহব্বত করবেন, দেখবেন আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে সম্মানের চেয়ারে বসাবেন, মরার পরে বিনা হিসেবে জান্নাত দান করবেন। একজন আলেমের পরামর্শ নিয়ে যদি চলেন আল্লাহ পাক গুনাহগার মানুষটাকে নেকি দিয়া ভরপুর করে দিতে পারেন, বাস্তব প্রমাণ। বহু বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি, আবার দেশের গভর্নর, নাম সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি। যেমন আলেম তেমন বুজুর্গ, আবার রাষ্ট্রপ্রধান। সুলতান মাহমুদ গজনবী একদিন রাতের বেলায় ছদ্মবেশে লুঙ্গি পরে গিঞ্জি গায়ে দিয়া ঘর থেকে বের হয়ে গেছেন। এলাকার মানুষ কে কোন অবস্থায় এসে দেখার জন্য যাইতেছেন। মনে করেন যাইতে একটা চৌরাস্তায় গেলেন, গিয়া দেখেন কয়েকজন মানুষ এক জায়গায় দাঁড়ায় রয়েছেন। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, এত রাত্রে মানুষগুলি রাস্তায় দাঁড়ায় কি করে? উনি আবার ঘুরির দিকে তাকালেন, তাকায় দেখেন এই সময়টা তো তাহাজ্জুদের সময়, মনে হয় মানুষগুলি তাহাজ্জুদ করার জন্য বের হইতেও পারে। মাঝখান দিয়ে একটা চিকন কথা জাইনা রাখেন, সমাজের ভিতরে যারা ভালো মানুষ তাদের চিন্তা চেতনা সব সময় থাকে ভালো, আর যারা সুরবাটপার এদের চিন্তা চেতনা সব সময় থাকে সুরবাটপারি।
আরো জোরে বলেন। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, মনে হয় মানুষগুলি তাহাজ্জুদ পড়ার জন্য বের হইতে পারে। লম্বা কথা, সামনে গেলেন, সালাম দিলেন, বললেন ভাই এত রাতে তোমরা রাস্তায় কি করো? তাহাজ্জুদ পড়ার জন্য বের হইছে নাকি? এবার তারা তো চিনে না চারজন, উনি যে রাষ্ট্রপ্রধান, আবার শব্দ বেশে বের হইছেন, আগে দেখাও নাই। ডাক দেখো মুরব্বী কি উল্টা পাল্টা বলেন, তাহাজ্জুদ কি জীবনে নামই তো শুনছি না। আমরা চারজন হইলাম সুর। চারজন কি? চারজন কি? সুলতান মাহমুদ গজনবী বলে কই কিরে, আমি রাষ্ট্রপ্রধান, আমার সামনে তারা বলেন চোর। এবার সুলতান মাহমুদ গজনবী কৌশল অবলম্বন করলেন, কিভাবে চোরগুলিকে ধরা যায়। শক্তি দিয়ে চাইলে এখন ধরতে পারবে না, কারণ উনি একা, তারা চারজন। এবার কৌশল অবলম্বন করলেন, ডাক দিয়ে বলেন চোর ভাইরা, তোমাদেরকে পাইয়া আমার ভালোই হয়েছে, তোমাদের সাথে আজকে আমার চুরি করার জন্য নিবানি। চোরগুলি বলেন মুরব্বী, আমরা যে মানুষের বাড়িতে চুরি করি এমনি এমনি করি না, আমাদের কিছু গুণ আছে, ট্রেনিং আছে। আপনি যে আমাদের সাথে চুরি করতে যাবেন, আপনার কোনো গুণ আসেনি। সুলতান মাহমুদ গজনবী কই সুরেরা রে, তোমাদের কি গুণ আগে শুনি, পরে আমি আমারটা বলবো। এবার এক নাম্বার সুর বলেন মুরব্বী, আমার গুণটা হলো সাগরের কলমার যেই বাসার চুরি করতে যাব, এই বাসার যদি কুকুর থাকে, কুকুর সুর দেখার পরে যদি কুকুরে গেউ গেউ আরম্ভ করে, আমি হাত তুলতে দিলে হয়, কুকুর গেউ গেউ বন্ধ করতে দিলে হয় না। দুই নম্বর, কুকুর গেউ গেউ করে কি বলে কুকুরের ভাষা আমি বুঝে। সুলতান মাহমুদ গজনবী বলেন, আরে বাবা রে বাবা, তোমার মতো সুরুরই তো দরকার। দুই নম্বর জন ডাক দিয়া বলে মুরব্বী, আমার গুণটা হলো যেই বাসায় চুরি করতে যাবা, এই বাসার গেট যদি কয়েকটা তালা মারানো থাকে কোনো অসুবিধা নাই, আমি হাত দিতে দিলে হয়, তালা খুলতে দিলে হয় না, বলে তোমারও দরকার। তিন নম্বর জন বলে মুরব্বী, আমার গুণটা হলো আমি বাসার ভিতরে দুইটা নাক দিয়া গ্রাম শুইনা বইলা দিতে পারে, কোন কোন জায়গায় দামি মাল তালাশ করার দরকার হয় না, বলে তোমারও দরকার। চার নম্বর জন বলে মুরব্বী, আমার গুণটা হলো আমি রাতের বেলা অন্ধকারে যারে দেখি, দিনের বেলা আমি আবার তারে চিনি, বলে এই গুণ দিয়া কি করবা? বলে কোনো সময় কাজে লাগতেও পারে। এবার বলেন আপনার কি গুণ? সুলতান মাহমুদ গজনবী বলেন, আমার গুণটা হলো চুরি করতে গিয়ে যদি বাড়ির মালিকের হাতে ধরা পড়ে যায়, মালিক যদি বিচার সালিশ কায়েম করে, বিচারপতি যদি রায় দিই ফাঁসি, ফাঁসি রায় হওয়ার পর ফাঁসির 1 ঘন্টা আগেও যদি আমি আমার সুন্নতি দাড়ি মোবারক একটা নাড়া মারি, নাড়া দিতে দিলি ফাঁসি মওকুফ হইতে দিলি না। চুরিগুলি বলেন মুরব্বী, আমাদের গুণের চাইতে আপনার গুণটা বড় মারাত্মক, আপনার গুণটা বড় বড়। আজকে থেকে আপনি হলেন আমাদের সাইরা সুরের লিডার। সুলতান মাহমুদ গজনবী বলে কই কিরে, আমার যে সুরের লিডার বানায় ফেলছে, কিন্তু পরিচয় দিতে পারে না। সুলতান মাহমুদ গজনবী আবার জিগাই সুরগুলি রে, আমি তো মাত্র নতুন জয়েন করছি, আবহাও কিচ্ছু বুঝি না, আজকে তোমরা কার বাসায় চুরি করবা? সুরগুলি বলেন মুরব্বী, এতদিন দেশের জনগণের বাড়ি বাড়ি চুরি করছে, আজকে বাড়ি থেকে পাক্কা নিয়োগ করে বের হয়েছে, দেশের বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাসায় চুরি করব। আমি সাথে আমার বাসা করে শুরু করবো, কিন্তু পরিচয় দিতে পারতেছে না। বলো চলো চলো চলো, যাইতেছেন যাইতেছেন, যেই মাত্র বাদশার বাড়ির সামনে গেছেন, বাদশার বাড়ি কুকুর গেউ গেউ আরম্ভ করছেন, প্রথম জন হাত তুলছেন, কুকুর গেউ গেউ বন্ধ করে ফেলছেন। বাকি সুরগুলি বলেন, কিরি তুই না কুকুরের ভাষা বুঝস, কুকুর গেউ গেউ করে কি বলতেছে আমাদেরকে ব্যাখ্যা করে বুঝা। বলে কুকুর গেউ গেউ করে বলতেছেন বাড়ির মালিক নাকি আমরা সাথে। বাকি সুরগুলিকে আমরা 5 জন সুর, বাড়ির মালিক বাদশাহ, উনি আবার করতে কে আইব, তুমি কুকুরের ভাষা বুঝো, বাট পরে আর বুঝে জায়গা পাও না। কেউ কথার পাত্তা দিলেন না, ঘটনা কিন্তু বাস্তব। এবার 2 নম্বর জন গেটে হাত রাখলেন, অটোমেটিক গেট খুলে গেল, ভিতরে ঢুকলেন। 3 নম্বর জন নাক দিয়া গ্রাম শুইনা বইলা দিলেন, কোন কোন জায়গায় দামি মাল, সবগুলি একসাথে জমা করে গাঁটটি বান্ধা বাহিরে আইসা বন্টন করলেন 6টা। 4 সুরের 4টা, লিডারের 2টা, বন্টন করে চলে যাবেন যাবেন। এমন সময় সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, এর সুরেরা তোমরা প্রত্যেকেই কাগজে
কলমে তোমাদের ঠিকানা লিখা দিয়া যাও, আবার কোনোদিন চুরি করার দরকার হইলে যেন সহজেই তোমাদেরকে তালাশ করে বের করতে পারে। চোরগুলিও সরল মনে ঠিকানা লিখা দিতেছে। বুঝবো না খেলাটা? যেই মাত্র সকাল হয়েছে, এলাকার ভিতরে সংবাদ ছড়িয়ে পড়ছে বাদশার বাড়িতে চুরি হয়েছে। এলাকার মানুষ মিছিল কইরা কইরা বাদশার বাড়িতে জমা হয়েছে। এত বড় চোর বাদশার বাড়িতে চুরি করছে, সর্বোচ্চ শাস্তি হওয়ার দরকার। এবার বাদশা ঠিকানা অনুযায়ী 2 জন করে পুলিশ পাঠায়া 4টা চোরকে 4 জায়গা থেকে দৌড় আনছেন, গ্রেফতার করছেন। চোরগুলি অস্বীকার করছে, হ্যাঁ আমরা বাদশার বাড়িতে চুরি করছি। এবার বিচারপতি রায় দিছে ফাঁসি। ফাঁসি 1 ঘন্টা পরে ফাঁসি হয়ে যাবে। ফাঁসির রায় শোনা মাত্র 4 চোরের ভিতরে 3টা চোর হাওমা করে কান্নাকাটি করে, একটা চোর দাঁড়ায় দাঁড়ায় মুচকি মুচকি হাসে। বাদশাকে কিরে তোর যে সাহস কম না, সাথে 3 জনে কাঁদে, তুই যে হাসস এর কারণটা কি? তখন 4 নাম্বার চোরটা ডাক দিয়া কো বাদশা, রাতের বেলায় চোর কিন্তু আমরা 4 জন ছিলাম না, চোর ছিলাম মোট 5 জন। এর ভিতরে আমার একটা গুণ ছিল, আমি অন্ধকারে যারে দেখি আবার দিনের বেলা আমি তারে চিনি। রাতের বেলায় আমাদের সাথে 5 নাম্বার যে চোরটা ছিল উনি তো ছিলেন বাদশা আপনি নিজেও। বাদশা তো চোখের খাওয়া তো মারাত্মক ঋণ। এবার বলেন বাদশা, আমরা 4টা চোর 4টা গুণ কাজে লাগাইছি। আপনার একটা গুণ ছিল যদি ফাঁসির 1 ঘন্টা আগে দাড়ি মুবারক নাড়া দেন ফাঁসি থেকে মওকুফ হয়ে যাব। এই জন্য আমি কাঁদি নাই, আমি আপনার দাড়ি মুবারকের দিকে তাকায় রইছে, কোন সময় নাড়া দিবেন ফাঁসি থেকে মওকুফ হয়ে যাব। বাদশা বলেন চোরেরা রে, এ চোরেরা, তোদের কপাল ভালো, কপাল ভালো। একজন হক্কানি রব্বানি আলিমের সহবতে থাকার কারণে আমি তোদেরকে মাফ করে দিলাম। যেই মাত্র এই কথা বলছে 4টা চোর সেজদায় পড়ে এমন ভাবে কান্না আরম্ভ করছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে জামান আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় করবার আগে আগে 4টা চোরকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দুনিয়া থেকে নিয়ে উঠে আনিছে। এজন্য আলেম উলামা, মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক দুনিয়াতে সম্মানের চেয়ারে বসাবেন, মরার পরে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবেন। এই যে আমি বয়ান করতেছি, আপনারা শুনতেছেন, বয়ান শেষ করে যার যার বাসায় গিয়ে ঘুমাবেন। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই জন্য আপনারা কোরআনে মহব্বত করে কোরআনকে ভালোবেসে যে এখানে বসে রয়েছেন, আল্লাহ তাআলা চাইলে বসাটাকে উসিলা বানায় একদিন না একদিন আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। এই ক্ষমতা আমার মালিকের আছে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সম্মানিত সুধী উলামায়ে কেরাম বসে রয়েছেন, আমার পরও আরেক মেহমান আছেন, আলোচনা করবেন। রাত্রে একটু বেশি হয়ে যাচ্ছে। আবার আপনারা অনেকেই শ্রমজীবী মানুষ, বিভিন্ন কল ফ্যাক্টরিতে কাজ করেন, আবার সকালবেলা কাজেও যাবেন। তবে এই কথা মনে রাখেন, জীবনে কত সময় তো শাস্ত্রে বসে বসে কাটাইছেন। 1টা ঘন্টা 2টা ঘন্টা সময় যদি আল্লাহর কোরআনের জন্য দিতে পারেন, এই কোরআন রোজ কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সম্মানিত সুধী আসুন, আমি যে কথা বলতে চাই সবাই একটু বলে আলোচনাটা দেখবার আগে, সময় একটা বিষয় নাই, পরবর্তী মেহমানও আছেন, আলোচনা করবেন। সবাই বলেন, একজন মানুষের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত 3.5 হাত বুড়ির ভিতরে সবচেয়ে দামি মূল্যবান একটা জিনিসের নাম কলব। কি? কলব। বলেন, একজন মানুষের 3.5 হাত বুড়ির ভিতরে সবচেয়ে দামি মূল্যবান একটা জিনিসের নাম কলব। এই কলবটা যদি সুস্থ থাকে মানুষটা সুস্থ, কলব যদি অসুস্থ হয় মানুষটা অসুস্থ। অসুস্থ কলব নিয়ে নামাজ পড়বেন, নামাজে ফায়দা হবে না। অসুস্থ কলব নিয়ে বয়ান করব, শুনবেন, ফায়দা হবে না। অসুস্থ কলব নিয়ে দান সৎকা করবেন, ফায়দা হবে না। তাহলে অসুস্থ কলবটাকে সুস্থ করার দরকার আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, আমি আজকে এমন একটা মেডিসিন ওষুধের কথা একটু পরে বলবো। এই ওষুধটা যদি আজকে বাসায় নিয়ে ব্যবহার করতে পারেন নিয়মিত, কলবটা সুস্থ থাকবে। সুস্থ কলব নিয়ে যদি মরতে পারেন, মরতে দেরি আল্লাহ তোর জান্নাত ওয়াজিব হইতে দেরি। এই দামি ওষুধ সবাই নেবেন তো ইনশাআল্লাহ। তবে আমি এখনই বলছি না, এখন বললে আবার কেউ নিয়ে আবাস দেবে না। মোটামুটি যদি দামি ওষুধটা নিতে হয় আরো 10-15-20 মিনিট সময় আমাকে দিতে হবে। আসলে ওষুধ দেওয়ার আগে কোন কোন কারণে কলব অসুস্থ হয় এই কারণগুলো জানার দরকার আছে না নাই? তাহলে সবাই মিলে একসাথে বলেন, একজন মানুষের 3.5 হাত বডির ভিতরে সবচেয়ে দামি মূল্যবান একটা জিনিসের নাম
কলব, এই কলবটা অসুস্থ হয় এমন কারণ 5টা। এমন কারণ কয়টা বলেন না, কয়টা? 1 নম্বর, যারা সত্যকে সত্য বলে না, মিথ্যাকে মিথ্যা বলে না, সাদাকে সাদা বলে না, কালোকে কালো বলে না, সমাজের ভিতরে যারা টাকার বিনিময়ে বিচার উল্টা দিকে গোড়ায় দেয়, বুঝবেন তাদের কলবটা সুস্থ না, অসুস্থ, রোগান্বিত। ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। কলব অসুস্থ হওয়ার 2 নম্বর কারণ হারাম উপার্জন। হারাম উপার্জন, যাদের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নয়, শুধু টাকা টাকা টাকা, এই অভ্যাস যার কলবের ভিতরে আসে, বুঝবেন তার কলবটা সুস্থ না। কলব অসুস্থ হওয়ার 3 নম্বর কারণ যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত দিতে চাই না, টাল বাহানা করে, এই অভ্যাস যার কলবের ভিতরে আসে, বুঝবেন তার কলবটা সুস্থ না, অসুস্থ, রোগান্বিত। কলব অসুস্থ হওয়ার 4 নম্বর কারণ আল্লাহ এবং রাসূলের কথা শুনলেই যার গায়ে আগুন লাগে, বুঝবেন তার কলবটা সুস্থ না, অসুস্থ, রোগান্বিত। কলব অসুস্থ হওয়ার 5 নম্বর কারণ যাদের কলবের ভিতরে আপন মা বাবার চাইতে ডুপ্লিকেট মা বাবার ভালোবাসা বেশি, বুঝবেন তাদের কলবটা সুস্থ না। নিজের মাকে মা ডাকে না, নিজের বাবাকে বাবা ডাকে না, শ্বশুর আর শাশুড়িরে আর পীর বাবারে আব্বা আম্মা ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে। এই অভ্যাস যার কলবের ভিতরে আছে, বুঝবেন তার কলবটা কি না, সুস্থ না, অসুস্থ, রোগান্বিত। রোগান্বিত কলবটাকে সুস্থ করার জন্য একটা ওষুধের কথা 5-10 মিনিট পরে আমি বলে দিচ্ছি। এর আগে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা। সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, আমার সামনে যারা বসে আছেন আপনারা ঈমানদার না বেঈমান? মাশাআল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকো পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় নিশ্চয় এই শয়তানগুলো হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এই হলো আয়াতের মোটামুটি তরজমা। লম্বা আলোচনা, কিন্তু আজকে সময় কম, করতে দেরি হয়ে গেছেন বিভিন্ন কারণবশত। এবার সংক্ষেপে 2 মিনিটে আলোচনা করি। আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করেছেন কেন? প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 53 বছর বয়সে মক্কা থেকে হিজরত করে মাত্র মদিনাতে পাটা রাখছেন, এমন সময় মদিনার খেজুরের বাগানে খেজুর গাছ পরিচর্যার কাজে নিয়োজিত আল্লাহ নবীর একজন সাহাবী, তখনও মুসলমান হন নাই, নাম আব্দুল্লাহ ইবনে সালাম, আমার নবীরে দেখার সাথে সাথে চিৎকার করে বলে ফেললেন, আল্লাহু আকবার। এই খেজুর গাছের নিচে ছিলেন আব্দুল্লাহ ইবনে সালামের ফুফু। আচ্ছা, আপনারা বলেন, বাবা বোন এদেরকে আপনাদের ভাষায় কি বলেন? মাশাআল্লাহ, জোরে বলেন। ফুফু ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি একজন ইহুদি, তোমার নবী তো মুসা আলাইহিস সালাম, তুমি যদি আল্লাহু আকবার বলতে হয় মুসা নবীরে দেখার পরে বলতা। এই মানুষটা কে? যারা দেখার সাথে সাথে খেজুর গাছের উপর থেকে আল্লাহু আকবার বললাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া বলে, ফুফু আমার, আমাকে প্রশ্ন করলাম, আমি একজন ইহুদি, আমাদের ধর্মের নবী মুসা আলাইহিস সালাম, আমি যদি আল্লাহু আকবার বলতে হয় মুসা নবীর দেখার পরেই তো বলতাম, এটাই তো বাস্তব। এই মানুষটাকে দেখার সাথে সাথে কেন আল্লাহু আকবার বললাম? প্রশ্ন করলাম। আরে আমার ফুফু, আমি একজন ইহুদি, শুধু তা না, আমি তাওরাত কিতাবের বহুত বড় একজন আলেম পণ্ডিত। আমাদের তাওরাত কিতাবের ভিতরে আখিরি জামানার পয়গম্বরের কথা বিস্তারিত বর্ণনা আছে। এই মানুষটাকে দেখার সাথে সাথে দুনিয়ার 2টা চক্ষু দ্বারা তার পা থেকে মাথা পর্যন্ত তাকাইতেছিলাম, অন্তরের চক্ষু দ্বারা তাওরাত কিতাবের দিকে তাকাইতেছিলাম। এরে আমার ফুফু, আমার আর বুঝতে বাকি নাই, এই মানুষটার আসল পরিচয়টা হলো হাদা রাসূল রাব্বিল আলামিন, হাদা রাহমাতুল লিল আলামিন। উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য উনি হলেন রাহমাতুল লিল আলামিন। একটা জবান কেউ বন্ধ রাখবেন না। একজন ইহুদি খেজুর গাছের উপর থেকে আমার নবীরে দেখার সাথে সাথে চিনতে কোনো ভুল হয় নাই, কিন্তু আমরা নবীর উম্মত হয়ে নবীরে চিনি না। আল্লাহ কোরআনে বলেন, ইহুদিরা আমার নবীরে এমন ভাবে চিনত যেমন ভাবে একজন পিতা তার সন্তানকে চিনে। চলেন চলেন চলেন, চমৎকার একটা কথা বলি। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাই, কত বড় ব্যক্তি, পরিচয় দেওয়ার টাইম নাই। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাই চমৎকার করে ঘটনা বর্ণনা করছেন। আমার নবীও তো বই লাগেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত সাভারের মানুষ নিজের জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে
পারবে না, পারবে না। নবীর ভালোবাসা কারে কই 2 মিনিটে শুনেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি চমৎকার করে ঘটনা বয়ান করেন। আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, মদিনার মানুষেরা আমার নবীরে পাইয়া আসমানের তারা পেয়ে গেছে। 24 ঘন্টা নবী 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 নবী। এখন এদিক সেদিক নজর দিবেন না, তবে একটা অনুরোধ করব, চেষ্টা করবেন কষ্ট করে হলেও এক ফোঁটা চোখের পানি ফালানো যায়। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। আল্লাহ নবীর টেনশনে পড়ে গেলেন, নবী মদিনায় গেলেন। এত ভালোবাসা নবী আর কখনো পান নাই। কিন্তু আল্লাহ পাকের কি কুদরত, কিছুদিনের ভিতরেই মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিছে। সাহাবায়ে কেরামের ঘরের চুলাই আগুন জ্বলে না। এমনকি যারা নতুন মুসলমান হয়েছে, খোদার যন্ত্রণায় ঈমান ছেড়ে দিবে দিবে এমন একটা অবস্থা হয়ে গেছে। এমন সময় মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি, মুসলমান না অমুসলিম, নাম হলো যায়েদ বিন সায়না, আমার নবীর কাছে এসে বলেন, মুহাম্মদ আমি আপনাকে ভালোবাসি কিন্তু মুসলমান না, মদিনার অবস্থা ভালো না, নতুন নতুন মুসলমানরা খোদার যন্ত্রণায় কালিমা ছেড়ে দিবে দিবে এমন একটা অবস্থা হয়ে গেছে। এরে মুসলমানের নবী, এই বিপদের মুহূর্তে আপনি যদি চান আমি আপনাকে 80 মণ খেজুর দিব, 2 মাস পরে দিয়ে দিয়ে নিবেন নিয়ে। আমার নবী বলেন, যায়েদ বিন সায়না আমি তোমার ঋণ নিব কি নিব না আজকে বলতে পারবো না, আগামীকালকে তোমারে জানাবো। কারণ আমার নবী কোনো কথা বলতেন না যতক্ষণ আমার আল্লাহ নবীরে না জানায় দিতেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। লম্বা কথা সময় নাই। পরের দিন জিবরাইল আসলেন। আমার নবী বলেন, জিবরাইল ওয়া মুসলিম যায়েদ বিন সায়না আমাকে 80 মণ খেজুর ঋণ দিতে চাই, নিতে পারবো না। জিবরাইল কই দাঁড়ান দাঁড়ান, খবর নিয়ে আসে। খবর নিয়ে এসে জানায় দিলেন, নবী দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এরপর আমার নবী কত সতর্কবান, একটু খেয়াল করে শুনেন না। নবী আলীরে ডাইকা বলেন, আলী রে কাগজ লো, কলম লো, চুক্তিনামা লেখ। যায়েদ বিন সায়না 80 মণ খেজুর ঋণ দিবে, 2 মাস পরে দিয়া দিব। চুক্তিনামা করলেন, খেজুর পাঠাইয়া দিলেন। খেজুর পাইয়া আমার নবী আনন্দে আত্মহারা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা। আমার নবী খেজুরগুলি বন্টন করে দিলেন। সাহাবাদের চোখের ভিতরে আনন্দের উৎপল্ল। দিন যাইতেছে, রাত পোহাইতেছে। মাত্র 3-4 দিনের মাথায়, এই মূল কথাটা শুনেন, মাত্র 3-4 দিনের মাথায় আমার নবী মসজিদে নববীর ভিতরে বসে সাহাবায়ে কেরামকে বয়ান করতেছেন। সাহাবারা বয়ান শুনতেছেন। বয়ান যখন শেষ হয়ে গেছে, আমার নবী বলেন, সাহাবারা রে তোমরা যার যার বাড়িতে চলে যাও। সবাই চলে যাইতেছেন। আমার নবী এখনো মসজিদ থেকে বের হয় নাই। নবীর একটা পা মসজিদের ভিতরে, আরেকটা পা মসজিদের বাহিরে। এমন সময় যায়েদ বিন সায়না রাগান্বিত হইয়া সাহাবায়ে কেরামের চোখের সামনে আমার নবীর পাঞ্জাবির কলারটার ভিতরে এইভাবে ধরে বলে, মুহাম্মদ তুমি কি আমার ঋণ দিবা না? এখন সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, যায়েদ বিন সায়নার সাথে আমার নবীর চুক্তিনামা ছিল কয় মাসের? মাশাআল্লাহ। কিন্তু 3-4 দিনের মাথায় যেই মাত্র নবীর পাঞ্জাবির কলারের ভিতরে ধরে এই কথা বলতেছেন, এই মজলিসের ভিতরে ছিলেন ফারুক আজম। উমরে ফারুক ডাক দিয়া বলেন, যায়েদ বিন সায়না রে যদি আমার নবী না থাকতো আমি তোর গর্দান থেকে মাথা আলাদা করে দিতাম। যেই মাত্র এই কথা বলছে, সাথে সাথে আমার নবী রাগ করে ফেলছে। এর উমর উনি তো পাওনাদার, 2 দিন আগের পরে চাইতেই পারে, তুমি রাগ করলা কেন? আল্লাহ আকবার, আল্লাহু আকবার। এ সাভারের মুসলমানেরা কেমন নবীর উম্মত রে, একটু চিন্তা করে দেখেন না, কেমন নবীর উম্মত। আমার নবী রাগ করে ফেললেন। ওমর আর কোনো কথা বললেন না, নিস্তব্ধ হয়ে গেলেন। আমার নবী আবার আলীকে ডাইকা বলেন, আলী রে রাষ্ট্রীয় তহবিল বাইতুল মালের ভিতরে কিচ্ছু আসেনি। হযরত আলী বলেন, নবী আমার 3 মাসের ভিতরে রাষ্ট্রীয় তহবিল বাইতুল মালের ভিতরে কিচ্ছু জমা হয় নাই। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে জোহরের নামাজের আগে আগে রাষ্ট্রীয় তহবিল বাইতুল মালের ভিতরে আইসা 300 মণ খেজুর জমা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আলী যায়েদ বিন সায়নাকে নিয়া রাষ্ট্রীয় তহবিল বাইতুল মাল থেকে 80 মণ খেজুর দিয়া দাও, আরো 5 মণ বেশি দিও। কারণ উমর তার সাথে রাগ করলো কেন? লম্বা কথা নিয়ে গেলেন। 1 মণ 2 মণ করতে করতে 80 মণ দিলেন। যেই মাত্র 81 মণ খেজুরের বস্তাটা হাতে নিলেন, খেজুর ঢুকাবেন, এমন সময় যায়েদ বিন সায়না বলেন, আরে আলী দিতে হবে না, দিতে হবে না। উমর বলেন, কেন দিতে হবে না? নবী বলছে তোরে কম দিব না। যায়েদ বিন সায়না
সায়না বলেন, উমর রে, তুমি আমার সাথে বারবার রাগ করা, তুমি কি আমার চেনো না? নবী কি আমার ব্যাপারে কিচ্ছু বলে নাই? উমর বলেন, যায়েদ বিন সায়না রে, আমি আমার নবীর পবিত্র জবান থেকে তোর অনেক অনেক প্রশংসা শুনছি রে, তুই নবীর সাথে কাজটা করলে কি? যেই মাত্র এই কথা বলছে, যায়েদ বিন সায়না হাউমাউ করে বাচ্চার মতো কান্না আরম্ভ করছে। আরে আল্লাহর নবীর সাহাবী ওমর, তাহলে শোনো আমার ঘটনা, আমি কেন এমন করলাম, কেন এমন করলাম? আরে ওমর, আমি তাওরাত কিতাবের ভিতরে একজন বড় বিজ্ঞ আলেম, আমাদের তাওরাত কিতাবের ভিতরে এই কথা আছে, নবীর সাথে কেউ খারাপ আচরণ করলে নবী উল্টা খারাপ আচরণ করবে না, পিঠের ভিতরে হাত বোলায় দিবে। কিতাবের সাথে বাস্তবের মিল আছে কিনা পরীক্ষা করার জন্য রিং দিলাম, ইচ্ছা করেই খারাপ আচরণ করলাম, যদি রাগ করে বুঝবো উনি নবী না, রাগ না করলে বুঝবো উনি নবী। আমি বুঝে গেছি রে ওমর, আমি আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে নবীর দরবারে চলো যাও। হযরত ওমর যায়েদ বিন সায়নাকে নিয়ে নবীর দরবারে যাইতেছেন, যেই মাত্র আমার নবীর চেহারা মুবারক দেখে ফেলছে, যায়েদ বিন সায়না হাউমাউ করে কান্না আরম্ভ করছে। এ প্রাণের নবী আমার, আমি জানি আপনার দিলে বড় ব্যথা, আপনার মনে বড় কষ্ট, আমি জানি। নবী এমন কেন করলাম জানেননি? আমি একটু পরীক্ষা করতে চাইছিলাম কালিমা গ্রহণ করার আগে কিতাবের সাথে বাস্তবের মিল আছে কিনা। এই পরীক্ষায় তো আপনি 100 নাম্বার পেয়ে পাস করে ফেলেছেন, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে পড়ায় দেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই কলমা সাহাবাদের মুসলমানেরা, আমরা তো এই নবীর উম্মত, যেই নবীর সুরের গান থেকে মেশকে আম্বর গ্রাম আসত, আমরা তো এই নবীর উম্মত, যেই নবীর রাস্তা দিয়ে হাইটা গেলে গাছগুলি ছায়া দিত, আমরা তো এই নবীর উম্মত, যেই নবীর চেহারা দেখে মানুষ কালিমা পড়ছে। আমরা যদি এই নবীর ভালোবাসা প্রেম দিলের ভিতরে ঢুকায় কবরে যাইতে পারি, কবরে যাইতে দেরি আল্লাহ অন্ধকার কবরটাকে ফুলের বাগান বানায় দিতে দেরি করবে না। এজন্য আমরা আমাদের জীবনের চাইতো আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আলোচনা অনেক লম্বা, আমি বলছি যে আজকে আলোচনা শেষ করতে পারবো না, এই জন্য আমি এই জায়গায় রেখে দিতে চাচ্ছি। আল্লাহ যদি ভবিষ্যতে তৌফিক দান করেন, আমরা যেখানে রাখবো ওইখান থেকে আলোচনা শুরু করব। এর আগে যেই কথা বলতে চাই, আমরা আমাদের জীবনের চাইতেও আমার নবীকে সবচেয়ে বেশি বাসবো ইনশাআল্লাহ। এখন আপনারা আমার অনেকেই প্রশ্ন করবেন, বিবাড়িয়া থেকে আসছেন, ব্রাহ্মণবাড়িয়া নাম শুনছেন নি? ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন, আমার মুহতামিম সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ, বলেন আমার দিলের খবর যিনি জানে তিনি কে? আমি কাউকে খুশি করার জন্য কিছু বলি নাই, আমার দিলের খবরটা আমার মালিক জানে। এখানে আসার পরে মাদ্রাসার উস্তাদ, মুহতামিম ছাত্র, তাদের আখলাক, তাদের আদর আপ্যায়ন দেখে সত্যি করে যাকে বলে গেল, হৃদয় থেকে দোয়া করছি আল্লাহ যেন এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করেন। এখন আপনারা অনেকে আমার প্রশ্ন করেন, হুজুর নবীরে যে মহব্বত করতাম, ভালোবাসতাম, নবীরে কই পাইতাম, কেমনে ভালোবাসতাম? নবী নিজেই বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার রেখে যাওয়া দিন মাদ্রাসাগুলিকে মহব্বত করলো, সে যেন স্বয়ং আমি নবীরে মহব্বত করলো, আর যে আমি নবীরে মহব্বত করবে রোজ কিয়ামতের কঠিন ময়দানে আমার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে আমরা সবাই নবীর সাথে জান্নাতে যেতে চাইতো ইনশাআল্লাহ। সত্যি আমার মনটা ভরে গেছে। মাদ্রাসার ভিতরে প্রায় 100-এর উপরে ছাত্র, অনেকে আছে গরিব, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এমন আছে মা বাবা কেউ নাই, এমন ছাত্র তো মাদ্রাসায় পড়ে, বিভিন্ন মাদ্রাসায় আছে। এই যে আপনাদের গ্রামে মহল্লায় কি মাদ্রাসা হয়েছে, গ্রামবাসী ধন্য, গ্রামবাসী ধন্য। কেন ধন্য? কারণ দিন রাত এই মার্কাজ থেকে কোরআনের আওয়াজ বেশি উঠতেছেন, কোরআনের আওয়াজ বেশি উঠতেছেন। এই জন্যই মাদ্রাসাটা দিন দিন উন্নত হোক, তরক্কি হোক। নবীর প্রেম আর ভালোবাসায় আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। যদি চাই, আপনারা যারা আমার সামনে বসে আছেন, আমি কিন্তু ওই যে দামি ওষুধ, এত দামি ওষুধ, মালিকের কসম করে বলি, মালিকের কসম করে বলি, এই ওষুধটা আমি এখন বলবো 2-4 মিনিটের ভিতরে, এই ওষুধটা যদি নিয়মিত ব্যবহার করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক আপনার কলবটাকে সুস্থ করে দিবেন, তরু তাজা করে দিবেন। আর সুস্থ কলব নিয়ে মরবেন, মরতে দেরি আল্লাহ তোর জান্নাত ওয়াজিব হইতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই মাদ্রাসা
মাদ্রাসাটা দিন দিন উন্নতি হোক, তরিকি হোক, মাদ্রাসার নিজস্ব একটা জায়গার ব্যবস্থা আল্লাহ কোনো সময় করে দেন। আপনারা সবাই দিন থেকে চান তো ইনশাআল্লাহ চান। আপনারা যেভাবে বসছেন আমার পরিবারটা খুশি হয়ে গেছে। তবে আমি মুসাফির, যতক্ষণ বসে থাকবো আপনারা বসবেন, ঈদে আপনাদের কাছে আমার আকুল আবেদন। শুনেন বাবারা, এই যে জীবনে কত সময় কতভাবে কাটাইছেন, আমার মালিক যদি প্রশ্ন করে, কিরে ঘন্টার ঘন্টা বয়ান শুনছিলে, মাদ্রাসার জন্য কোরআনের জন্য একজন আলেম কিছু চাইছিল, তখন ওইটা গেছিলে, তখন আপনার আমার জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। সম্মিলিত শুধু আপনারা বলেন, আমি যে কোরআন কারীমের সবচেয়ে বড় একটা সূরা, সূরাটার নাম সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যেই কোরআন থেকে আয়াত করলাম, এই কোরআন কারীমটা টোটাল কত পারা? মাশাআল্লাহ, শিক্ষিত সমাজ কত পারা? 30 পারা। এজন্য আমি বিশাল এই মাহফিলের ভিতরে সর্বনিম্ন 30 জন ভাই চাই। এক একজন ভাই এক একটা পাড়ারে মহব্বত করা 1,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা, 5,000 টাকা, যার যতটুকু তৌফিক আছে মাঝখান দিয়ে